কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিতদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও তাদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, পশু কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। পাশাপাশি কোরবানির বর্জ্য সময়মতো সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে বিশিষ্টজনদের সাথে সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানাকে সাথে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে বঙ্গভবনে আসেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কূটনীতিক সহ দেশি বিদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুভেচ্ছা বিনিময় শেষে ঈদ আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেজন্য সুবিধা বঞ্চিতদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি ও তাদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, হিংসা বিদ্বেষ ভুলে পশু কোরবানির সাথে অন্তরের কলুষতা দূর করে সবার মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই পবিত্র এই দিনের সার্থকতা। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিই। পশু কুরবানির সাথে সাথে যাতে আমরা অন্তরের পশুত্ব, কলুষতা, হিংসা বিদ্বেষ পরিহার করতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন তিনি। মুসলিম উম্মার সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবের নাম ঈদুল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি মানে পশু কোরবানি নয়, এর পাশাপাশি নিজের পশুত্বেরও কোরবানি। স্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় এবং মানবতার কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগী এই কোরবানির মূল তাৎপর্য। জাতীয় ঈদগাহ ময়দান থেকে শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।